যেখানে কোরআন নাই সেখানে আছে শয়তানি, ওটা সারা ভিটার মতো, যেখানে থাকে সাপ বিচ্ছু ভূত। ঠিক কিনা বলেন? আসুন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনের পক্ষে যদি না থাকো তাহলে কিয়ামতের দিন নবী তোমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবে। কি হয়ে? বাদী হয়ে মামলা করবেন নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, নবী আমি আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ এই আমার উম্মত নামদারি, সে কোরআন পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পিএইচডি হোল্ডার, ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়েছে, কিন্তু কোরআনটা ধরে নাই, কোরআন পড়ে নাই, এই জন্যই উম্মতের বিরুদ্ধে আমি মামলা করলাম। ওই মামলা মোকাবেলা করে কি জান্নাতে যাইতে পারবেন? নবীর মামলার আসামি এখানে অনেক আছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? অর্থাৎ নবীর মামলার আসামি আমরা হতে চাই না, অতএব কোরআনটা শিখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবং কোরআনও বলবে, ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই হলো তোমার সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, অন্য পথে সময় ব্যয় করেছে, অতএব তার বিরুদ্ধে মামলা করলাম, আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি বিচার করে দিলাম। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 39 নম্বর আয়াত আল্লাহ বললেন, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, মিথ্যা প্রতিপন্ন করে যাও, তুমি জাহান্নামে চলে যাও, অনন্তকাল জাহান্নামেই পড়ে থাকো। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। কি ব্যাপার, আপনারা আমার উপর মন খারাপ করেছেন? সামনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের নামাজ তুমি ছেড়ে দিও না। নবীজির উপরে তাহাজ্জুদ নামাজ পড়া ছিল ফরজ। বলেন, তাহাজ্জুদ নামাজ কি ছিল? আমার দিকে তাকান। তাহাজ্জুদ নামাজ পড়া কি ছিল? নবীর উপরে ছিল ফরজ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে উঠতে পারেন নাই, কারণ ঘুমাতে ঘুমাতে একটু বেশি রাত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাইয়া রইলেন, তাহাজ্জুদ নামাজ তো আর হলো না। আপনার এই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নাও শুনতে পান নাই, ডাকও শুনতে পান নাই, এইভাবেই আপনি ঘুমাইয়া যাবেন, অথচ ফাঁক দিয়ে বহু উম্মত তখন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বিছনা থেকে উঠে পড়লেন, ওঠার পরে চলে গেলেন পাহাড়ে। বিশ্বনবী সিজদার মধ্যে গিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার দুর্বলতা, আমার অক্ষমতা, এই কারণে তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামে নিও না। আল্লাহু আকবার। ওই পাহাড়ের কিনারি মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা, রাখাল ছেলেরা উট, দুম্বা, বকরি, ভেড়া চড়াচ্ছিল। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্নার গুনগুন আওয়াজের কারণে উট দুম্বাগুলো মুখ উঁচু করে পাহাড়ের দিকে তাকিয়ে আছে, আর ওদের চোখ দিয়েও দরদর করে পানি ঝরে। একটা পর্যায়ে চলে আসলো, মসজিদে নববীতে নবী নাই, জুহুর ওয়াক্তে নাই, ফজরে নাই, জুহুর ওয়াক্তে নাই, এমনি করে করে কয়েকটা ওয়াক্ত নামাজ কেটে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও উম্মাহাতুল মুমিনিন, আমাদের নবী কোথায়? বলল, জানি না, ঘর থেকে বের হয়ে গেছেন, কোন দিকে গেছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। সাহাবীরা মনে করেছে কাফেরেরা বুঝি নবীকে মেরে ফেলেছে। ফাতেমার চোখে পানি, হাসান হুসাইন অস্থির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আব্দুর রহমান বিন আউফ সহ সমস্ত সাহাবীরা চারদিকে ছোটাছুটি করছে, কোথাও নবীকে তেমন খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা গেল 2-3টা রাখাল ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরতেছে। সন্ধ্যা প্রায় ঘনিয়েছে। জিজ্ঞেস করলো, তোরা কান্দো কে? তোদের কি হয়েছে? তোমাদের কি হলো? বলল যে আজকে 2 দিন পর্যন্ত একটা মানুষ
ওই পাহাড়ের মধ্যে কান্দে। আর তার কারণে আমাদের উট দুম্বা বকরি ভেড়াগুলো কোনো খাবার খায় না, ঘাস খায় না, পানি খায় না, এগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এখন মালিককে গিয়ে কি জবাব দেব, এই কারণে মালিকের দিকে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না, কে কান্দে আর কার বিরহে পশুগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। চলে গেল পাহাড়ের কিনারে, গিয়ে শুনতেছে আল্লাহর নবীর কান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিজদার মধ্যে মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হিজরতের সময় আবু বকর আমার সাথে যেই কয়টা রাত ছিল, 15টা রাত 15টা দিন ছিল, তাম দুনিয়ার সমস্ত মানুষের ন্যাক যদি এক পাল্লায় দেয়া হয়, আর ওই 15 রাতের এক রাতের ন্যাকও যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমার আবু বকর আমার কঠিন দিনে, দুর্দিনে, বিপদ এবং ঝুঁকি নিয়ে যেই আমার সাথে চলেছিল, ওই এক রাতের নেকি যদি আর এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়ার সব মানুষের নেকের চাইতে আবু বকরের এক রাতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত অর্জিত নেকি আছে সব নেকি আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, আপনি মাথা তুলুন। ওই মাথা তুলেন না। ওমর চলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্নায় গোটা নগরী, গোটা জনপদ ভারাক্রান্ত হয়ে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার পরে যদি কোনো নবী কিংবা রসুল হতো তাহলে ওমর হতো। আমি আপনাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, আপনার সুন্দর চেহারা, আপনার এই মায়াবী চাহনি, আপনার দরদ মাখা হৃদয়ের কথাগুলো শুনে শুনে আমি মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য বরাদ্দ থাকবে, আপনি মাথা তুলুন। এমনি করে সমস্ত সাহাবীরাই কথা বলছেন। সবাই ভাবলো কাজ হবে না, ফাতেমাকে নিয়ে আসো, কারণ ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবীর মাথা তুলতে সাহায্য করবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, আব্বা, আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হচ্ছি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, আমার নেতৃত্বে নারীরা জান্নাতে যাবে। আব্বু গো, আপনি মাথা তুলুন, আপনার যত উম্মত মহিলা আছে সবাইকে আমি জান্নাতে না নিয়ে আমি একা জান্নাতে প্রবেশ করব না। কথা চলতে থাকলো। হযরতে হাসান হুসাইন দুই ভাই দুই পাশে এসে নানার গালের মধ্যে চুমা দেয়, কানের মধ্যে চুমা দেয়, আর বলতেছে, নানা, আপনি তো বলেছেন আমরা শহীদ হয়ে যাব, আমরা দুইও ভাই শহীদ হব। শাহাদাতের এই মর্যাদাটুকু আল্লাহর কাছে অনেক বেশি জানি, সুতরাং আজ ওয়াদা দিলাম, আপনি বলেছেন শাবাবি আহলিল জান্নাহ, আপনি বলেছেন হাসান হোসাইন হচ্ছে যুবকদের সর্দার হয়ে জান্নাতে তাদেরকে নিয়ে যাবে, সুতরাং ওয়াদা দিলাম আপনার একজন যুবক উম্মতকেও জাহান্নামে রেখে আমি হাসান, আমি হোসাইন জান্নাতে যাব না। আল্লাহর নবী মাথা তুললেন। তাহাজ্জুদ নামাজ নবীর কাজা হয়, আর একদিন নবী ঘুমিয়ে পড়ে আছেন, উঠতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, ও নবী আর ঘুমায়েন না, এবার দাঁড়ান। আর একদিন আল্লাহর নবী তাহাজ্জুদে ঘুমায়। মানুষ নবী, বিশ্ব নবী, ক্লান্তি আছে, ভাবনা আছে, আল্লাহর নবী ঘুম থেকে উঠছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত, এবার দাঁড়ান, দাঁড়াইয়া যান। তার কারণ হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত কেটে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার নিজেরই যেহেতু তাহাজ্জুদ মাঝে মাঝে কাজা হয়ে যায়, নিয়মিত যদি আমি পড়ে যাই আমার উম্মতের উপরেও হয়তো এটা ফরজ হয়ে যাইতে পারে, অতএব আল্লাহ তুমি আমার উম্মতের জন্য এই নামাজটাকে সহজ করে দাও। এইটাকে সুন্নত করা হয়েছে, তবে মনে রাখবেন এই পৃথিবীতে যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে সেরা ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন
এই আসমানের উপরে চলে আসেন, আমাদের মাথার উপরে এসে ডাক দিয়া বলেন, কে আছো জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নেবা, আমার কাছে এই সময় চাও, আমি আল্লাহ মাফ করার জন্য চলে এসেছি। কে আছো গরিব, ধনী হইতে চাও, হালাল পথে আমি আল্লাহ তোমাকে ধনী করে দেব। কে আছো অনেক রোগাক্রান্ত, আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঋণ মওকুফ করার জন্য তোমাকে তৌফিক দিয়ে দেব। কে আছো স্ত্রী নিয়ে সমস্যায়, কোন স্ত্রী আছো স্বামীকে নিয়ে সমস্যায়, আসো আমি আজকে তোমাদের মধ্যে মহব্বত তৈরি করে ভালোবাসার বন্ধন জোড়া লাগিয়ে দিব। কে আছো সন্তান অসুস্থতার পেরেশানিতে, আমার কাছে কান্না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানকে সুস্থ করে দেব। এমনি করে করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিতে থাকেন। যখন কোন বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, নবীজি এই ক্ষেত্রে বলেছেন, স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে তাহাজ্জুদে দাঁড়ায়, দাঁড়ানোর আগেই কবুল একটা হজ এবং কবুল একটা উমরার সওয়াব দুইজনের আমল নামায় আল্লাহ দান করে দেন। চাচা মিয়া চাচিকে নিয়ে দাঁড়ান, ভাইজান ভাবিকে নিয়ে দাঁড়িয়ে যান। ভাই যদি উঠতে না চায়, ভাবি হাতের মধ্যে একটু পানি নেন, চেহারার মধ্যে ছিটাইয়া দেন। নবী এটা করতে বলেছেন, এটা সুন্নাহ। আমার ভাইরা, যদি স্বামী বেশি ক্লান্ত থাকে তাহলে ডিস্টার্ব করার দরকার নাই, বাতি নেভানো থাকবে। সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্দুন, নিজের মনের আবেগের কথাগুলো শুনুন। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে, তামাম দুনিয়ার সব মানুষগুলো ঘুমাইয়া গেল, কিছু কিছু মানুষ, ওই দেখ লালমনিরহাটের মানুষ, কুড়িগ্রামের মানুষ, বরিশালের মানুষ, টাঙ্গাইলের মানুষ, মেহেরপুরের মানুষ, সিলেটের মানুষ, কক্সবাজারের, এই রকম কত মানুষ তাহাজ্জুদে দাঁড়ানো থাকে, সেজদায় এবং রুকুতে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা